তোমার কফি। কি দেখছো? তোমাকে। আমার নতুন করে লেখা কি আছে? তুমি দেখো। তুমি পড়লে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। সত্যি? প্রথম প্রথম এরকমটা সবাই করে। আমি সারা জীবন তারপর কফিতে চিনি দিয়েছো তো? দেখি। চিনি। আচ্ছা, আমরা এই পর্যন্ত যেভাবে চলে এলাম, আমাদের পিছনে অনেক বড় একটা গল্প আছে। টক মিষ্টি ঝাল। টক মিষ্টি হলেও কিন্তু অনেক ইন্টারেস্টিং। তা তো বটেই। আচ্ছা, তোমার কি মনে হয় না তোমার আর আমার মতো মিস্টার অ্যান্ড মিসেস কাপলের গল্পটা নেক্সট মিস্টার অ্যান্ড মিসেস কাপলদের জানা উচিত? আইডিয়া তো খারাপ না, ভালোই হবে। এই ধরো আমাদের শুরুটা কিভাবে, তারপরে কিভাবে আমরা দুজন চলতে শুরু করলাম, মাঝখানে আমরা দুজন দুজনকে কেন মিস করতাম, তারপরে আমাদের শেষ পরিণতিটা কি হলো এবং কেন হলো। চলো একটু বসে পুরোটা রিকল করে ফেলি, হাতে তো কোনো কাজ নেই। করা যায়, চলো চলো। এটা কি ছেলেদের? এটা আমার এখানে আসলো করতে গিয়ে। বুঝেছি, এটা নিশ্চয়ই শয়তানটা কাজ। আজকে ওর একদিন কি আমার একদিন। আপনার জিনিস আমার কাছে কেন? হ্যাঁ, একটু লজ্জা করে না একটা মেয়ে মানুষের কাছে এরকম একটা পার্সেল দিতে? তো বুঝছি আপনি ইচ্ছা করে এটা করেছেন না, আমাকে জানানোর জন্য। হ্যাঁ, আমি ইচ্ছা করে আপনার এখানে আমার পার্সেল পাঠিয়েছি। তা নয় তো কি? কেন, আপনি পড়াশোনা জানেন না? আপনি দেখেন নাই এখানে স্পষ্ট লেখা আছে 3rd ফ্লোর? এই 3rd ফ্লোর না 2nd ফ্লোর, আমি এটা দেখবো কেন? আমি দেখছি আমার বাসায় পার্সেল আসছে, আমি খুলেছি, শেষ। একে তো পড়াশোনা জানেন না, 3rd ফ্লোর লেখা আছে, তারপরে আপনি কি বলবো, আপনি পুরুষ মানুষের জিনিস আনবক্সিং করছেন। আপনি আপনি কোন সাহসে এই কাজটা করলেন? স্টপ, অনেক হয়েছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে আমার ফ্লোরে আপনার পার্সেল পাঠান, আবার বলেন যে আমি পড়াশোনা জানি না। হ্যাঁ, এখানে পড়াশোনা কি আছে? হ্যাঁ, নিজে পড়াশোনা জানে না, অ্যাড্রেসটা ঠিকভাবে লিখতে পারে না, আমার বাসায় কেন আপনার পার্সেল যাবে? হ্যাঁ, আমি আপনার বাসায় কেন পাঠাইতে যাব? আমার কি শ্বশুর লাগে যে আপনার বাসায় পাঠাইতে যাব? আমি সেটা আমি কি করে বলবো? আপনার শ্বশুর লাগে না জামাই লাগে? শুনেন, আপনি ইচ্ছা করে আমাকে হ্যারাস করার জন্য এই কাজটা করছেন। আপনি কোন সাহসে এই জিনিস খুললেন? আমার তো খেয়ে কাজ নাই, আমি ইচ্ছাকৃতভাবে আপনার পিছনে লাগবো। এই, আমার সমস্যা কোথায়? এরপর থেকে যেন আপনার কোনো পার্সেল আমার বাসায় না আসে, এটা খেয়াল রাখবেন। আপনার যে কাজ নাই সেটা তো বুঝাই যায়, কারণ কাজ নাই বলে একটা কাজ পাইছেন। হ্যাঁ, এই আকাশটা করছেন। আপনার মতো ফাউল অশিক্ষিত ছেঁচড়া একটা মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। আমিও আপনার মতো ছেঁচড়া একটা পুরুষ জীবন দেখিনি। আমি ছেঁচড়ামি করছি মানে? আমি কি আপনার কোনো পার্সেল খুলছি? আপনি আমার পার্সেল খুলছেন। এই, আপনার পার্সেল আমার বাসায় গেলে আমি বুঝবো অবশ্যই এটা আমার পার্সেল। তো পার্সেল গেল তো আমি আমারটাই মনে করবো। আমি কি জানি না কি এটা আপনার পার্সেল? আর জানলেও আমি জীবনে খুলতাম? ওই ফালতু কথা বলবেন না, একদম মুখ সামলায় কথা বলবেন। সাবধান করে দিচ্ছি, আপনি আমার জিনিস খুলছেন, আমারে ব্ল্যাকমেইল করতেছেন, আপনি আবার এসে আমার উল্টাপাল্টা কথা শোনাইতেছেন। আপনি একটা চরম অভদ্র একটা মেয়ে, বুঝছেন? হালুয়া দোষ করবে উনি, উনি আবার আমাকে শাসাবে। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? আমার সমস্যা আপনার জিনিস কেন আমার বাসায় যাবে? আপনি এটা ভুলে যাইতেই পারে, তাই বলে আপনি খুলবেন, আপনি রিসিভ করবেন, আপনি বলে দিবেন তাকে যে এটা 3rd ফ্লোরের জিনিস।
আমি জানি নাকি যে এটা আপনার পার্সেল, জানলে তো আমি জীবনে আমার কোনো শখ নেই আপনার পার্সেল খোলার, ঠিক আছে? আপনার কি আমার সাথে কথা বলার খুব শখ? এত কথা পেঁচাইতেছেন কেন? জান না? আরে ধুর, যাবো তো অবশ্যই, আপনার কাছে কি বসে থাকার জন্য দাঁড়ান, ঠিক করে বলেন তো, পার্সেলের ভিতরে জিনিস কি আছে নাকি ওটা রেখে দিয়েছেন? ছি, আমার কি ঠেকা পড়ছে নাকি ওইসব মানে ফালতু জিনিস রাখার? আপনার বিশ্বাস নাই আমার? না বিশ্বাস করে না বিশ্বাস করে খুলে দেখেন আমার পার্সেল আছে কিনা। তা তো দেখবই। জানেন জান। এই যাবো নাকি থাকতে এসেছে নাকি? ছি, আপনার যে রুচি রে না খারাপ বুইলা আবার দেখছে। এই লাল হচ্ছে সবচেয়ে স্মার্ট লোকরা পরে, সুপারম্যানরা পরে, সুপারম্যান। চিৎকার করতেছেন কেন এইভাবে? তো চিৎকার করবো না, আপনি আমার গায়ে ময়লা ফেলেন কেন? আপনার গায়ে ময়লা ফেলবো কেন? আমার বাসার সামনে কে ময়লা ফেলে রাখছে? আরে আপনার এখানে ময়লা কে ফেলছে সেটা আমি কি করে বলবো? আপনি আমার গায়ে ময়লা ফেলেন কেন? আমি আপনার গায়ে কেন ময়লা ফেলতে যাব? হ্যাঁ, আমি তো ফেলছি ডাস্টবিনে। এই ডাস্টবিন কি চোখে দেখেন না? হ্যাঁ, ডাস্টবিন কি আমাকে লাগে? ময়লাও বোঝে কে ডাস্টবিন আর কে মানুষ। আর ময়লা আপনার কাছে গেছে, আমি কি করব? খামোশ, মুখ সামলায় কথা বলেন। কাকে ডাস্টবিন বলতেছেন? হ্যাঁ, নিজের চোখ যে অন্ধ সেটা বলতে পারেন না? আমার চোখ অন্ধ হতে যাবে কেন? আমার চোখ মোটেও অন্ধ না, আপনি অন্ধ। ও এইবার বুঝতে পারছি, এটা আপনার চাল, ঠিক না? আমাকে জ্বালানোর জন্য। হ্যাঁ, গায়ের জোরে কথা বললে হবে না। মেয়ে মানুষে ছেলেদের মতো জোরে জোরে কথা বলেন, আপনার সমস্যা কি? এই আমি যেমনে কথা বলি আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এর আগে ওটা চালাকি করছেন, সব চালাকি কিন্তু বুঝি। দেখেন আমার সাথে বেশি বার বাইরে না, কিন্তু পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কিসের চালাকি? এই আমার এত ঠেকা পড়ে নাই আপনার গায়ে ময়লা ফেলার, বুঝছেন? আর আপনি আলতু ফালতু কথা বলবেন না, মুখ সামলায় কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন। আপনি সেদিন আমার বক্স খুলছেন, আপনি জানেন না, পড়াশোনা জানেন না, কার বক্স কিসের বক্স না পড়ে আপনি তো রাস্তা দিয়ে গেল টোকায় টোকায় বক্স গুলা ফেলাবেন। এই সাবধান, একদম মুখ সামলায় কথা বলবেন। হ্যাঁ, বক্স আমার বাসায় পাঠাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, নোংরা একটা যত সব রুচি নাই, কিচ্ছু না, একটা খ্যাপ। আমি আপনার বাসায় বক্স পাঠাবো কেন? আমি তো বক্স অর্ডার করছি। ও যদি আপনার বাসা নিয়ে যায় আমার কি দোষ? আপনি পড়াশোনা জানেন না, আপনি পয়লা দেখতে পারলেন না এটা কার বক্স, আপনার নাকি আমার? ও রিয়েলি? এখন আমি পড়াশোনা জানি না আর আপনার রুচি তো অনেক ভালো। রেড কালার পরেন নাকি? জানতাম না তো যে পুরুষ মানুষরাও রেড পরে মেয়েদের মতো। আপনি যে এত ছোট লোক আমি জানতাম না। আপনি মেয়ে মানুষগুলা বাইচা গেলেন, বুঝছেন? এই কারে ছোট বলেন? হ্যাঁ, কারে ছোট বলেন? আগে নিজেরা দেখেন, তারপর চিন্তা করেন। রাস্তাঘাটে বেয়ে ময়লা ফেলেন, যাত্রার গায়ে বেয়ে ময়লা ফেলেন, আবার কথা বলেন। বাপ্পা শিখায় নাই? হ্যাঁ, বাপ্পা শিখায় না আদব করা? এই বাপ্পার উপরে যাবেন না, কইয়া দিলাম। বাপ্পার উপরে যাবেন না। আপনার বাপ মারে আমি সম্মান করি, আপনি আমার বাপ্পার উপরে যাবেন না, গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, একদম কইয়া দিলাম। কি খারাপ করবেন? গায়ের মধ্যে মেয়ে মানুষের গায়ে ময়লা ফেলান, তাতে সমস্যা নাই, আর বাপ্পার উপরে গেলেই সমস্যা না? ময়লা ডাস্টবিনে পড়ছে, ময়লাও চিনে ডাস্টবিন কোনটা আর মেয়ে মানুষ কোনটা। আবার বলতেছি, ফার্দার যদি এরকম ফালতু কথা বলেন তাহলে কিন্তু একদম জিপটে না ছেড়ে দেব। ফালতু কথা বলবেন না, ফালতু কথা বলে হচ্ছে অশিক্ষিত আনকালচার লোকরা। আমি অশিক্ষিত না? হ্যাঁ, আপনি আবার আমাকে অশিক্ষিত বললেন? আচ্ছা, আমি যে অশিক্ষিত প্রমাণ দেন, প্রমাণ দেন। প্রমাণ দেবো না? প্রমাণ? আচ্ছা আচ্ছা বলেন, 2 ভাই খোলে 5 ভাই তোলে 32 ভাই খায়। ভাই পাঁচ। আপনার এসব পড়াশোনা নাই, জ্ঞানও নাই। শোনেন শোনেন শোনেন, আজ আর ছেলে করবেন না, আমার দিনটাই শেষ। আপনার তো দিন শেষ, আমার তো বছরটা শেষ।
কি হয়েছে? আসতে আসতে মুড অফ, কি সমস্যা? কি কি হয় নাই আমাকে সেইটা বল। মেজাজটা পুরো খারাপ হয়ে আছে আমার। কিন্তু কেন? কাহিনী বল আমাকে। কত বড় সাহস ওর, ও আমার গায়ে কাগজ ছুঁড়ে মারে। তোর গায়ে কাগজ? কিন্তু কে কে? একটা ইতর বলবো, লম্পট বলবো না কি বলবো, এটা ফালতু, পুরাই ফালতু দোষ, বুঝবি না তুই। আমি কি বলবো, ওর সাথে মাত্র একটা ঝগড়া করে আসলাম। কি করছে জানোস? হ্যাঁ, একটা পার্সেল পাঠিয়েছে আমার অ্যাড্রেসে, একদম ইন্টেনশনালি। হ্যাঁ, পার্সেলে কি ছিল জানিস? ছেলেদের পার্সোনাল জিনিস। ছি ছি ছি, আমি এটা কেন দেখলাম? এই পার্সেলটা খুলে জাস্ট অবাক হয়ে গেছি যে এই জিনিস নোংরা, বিচ্ছিরি। জানিস কালার কি? লাল 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 কালার। মানুষের রুচি কিভাবে হয় এরকম লাল একটা কালার? ছি মাই গড, ওটার খেত, আস্ত একটা খেত, খেতের একটা ডিব্বা। মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার। মানে কে মানুষটা, কি সেটা বল আমাকে। আরে আমার পাশে তিনতলায় থাকে একটা ছাগল, ওই ছাগলটার জন্য আমার লাইফ ডিসমিস হয়ে গেছে, পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। আমি কি করব বলতো? আচ্ছা আচ্ছা শোন, তুই যেভাবে ভাবতেছিস ব্যাপারটা ওইভাবে নাও হইতে পারে। আমি আর নিতে পারতেছি না দোস্ত, আমি আর নিতে পারতেছি না। ওকে সহ্য করার মতো না। ওকে দেখলেই কেমন লাগে, দেখলে বাদ দে। ওর বিহেভিয়ার দেখলে কেমন জানি লাগে। আমার মনে হয় কি ওকে ধরে আমি ধরে রাখতাম। আচ্ছা আগে শোন, ছেলেটা কি হ্যান্ডসাম নাকি? দোস্ত ও দেখতে হ্যান্ডসাম, খ্যাত, ফর্সা, কালো, এগুলো আমি কিচ্ছু দেখিনি। আমি জাস্ট দেখছি ওর বিহেভিয়ার একদম পুরো ডাস্টবিন, একদম বিচ্ছিরি একটা স্মেল। আচ্ছা শোন, শান্ত হো, হয়তোবা ব্যাপারটা ভালোও হইতে পারে পরে। কিসের ভালো? হ্যাঁ কিসের ভালো? এটা ডিসকাস্টিং কোথাকার। উফ, ওরে আমার মনটা চাইতেছে কি একদম। আচ্ছা আচ্ছা শোন শোন, একটু ঠান্ডা হও, তোরা চল একটা ঠান্ডা খাওয়া নিয়ে আসি, মাথাটা ঠান্ডা কর। দোস্ত ঠান্ডা আমি কিছুতেই হব না। ও রিভেঞ্জ না নেওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্ত হব না। আচ্ছা। ওরে একদম চিরা ফলা ফলা করার পরে আমি শান্ত হব। ওকে 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 ওকে, তুই রিভেঞ্জ নিয়ে সব কিছু নিস, আগে চল যাই, আমার ক্ষুধা লাগছে, চল না চল, এমনি অনেক গরম পড়ছে। এত খাইস কেন তুই? হ্যাঁ চল। কিরে এনে খারাপ থাকবি? চল সামনে যাই। মেজাজ মেজাজ খুব খারাপ আছে। কথা কইস না বেটা। কি হয়েছে? কি হইছে মানে কি হয় না এটা গো। আমগো বাসায় কই থেকে যেন এক বস্তি আইছে হালা। মানে হালা কি লেভেলের যে ফাউল বুঝছস, মনে হয় যে পিডাই। চল তাহলে পিড়াই। আরে বেটা মাইয়া মানুষ পোলা হইলে ঠিকই পিডাইতাম। কি লেভেলের যে ফাউল। তোরে তোরে আমি মানে আমার রাগে মাথাটা গরম হয়ে রয়েছে। শালা করছে কি জানোস, আমি উপর থেকে নামতেছি, আমার হাতে একটা ময়লা কাগজ ছিল, হ্যাঁ দরকার নাই, কাগজটা ফালাইছি, যা ওই বস্তির গায়ে পড়ছে। গায়ে পড়ছে, শালা যে কি চিৎকার চেঁচামেচিটাই না করলো। মানে শালা একবারে ঠিক জায়গায় পড়ছে, মানে ময়লা ডাস্টবিনে পড়ে না, একটা ডাস্টবিনে গিয়েই পড়ছে। কেমনে কি মানে ময়লা ডাস্টবিনে পড়ছে মানে বুঝলাম না। তুই বুঝোস না ময়লা কোনটা ডাস্টবিন কোনটা? না। আরে তুইও হালা একটা আসোস, মানে ময়লা তো ডাস্টবিনে গিয়েই পড়বো, ওই মায়াটা হচ্ছে ডাস্টবিন, ময়লাও বুঝা গিয়ে ওই ডাস্টবিনে পড়ছে। শালা ফাউলের ফাউল। আর কথাবার্তার কোনো ভদ্রতা নাই, কোনো নম্রতা নাই। মানে আল্লাহ ভুলে মনে হয় ওইটারে মাইয়া বানাইছে, নাহলে দুইটা যে কানপট্টির নিচে দিতাম না, শালা দেখলে আমার রাগ, মানে রাগে মাথা গরম হয়ে যায়। আচ্ছা মায়াটা কে, কই থাকে, কি সমস্যা কি? আরে বেটা কইস না, এটা তো আরো বড় যন্ত্রণা হয়ে গেছে। মায়াটা একদম আমার বাসার নিচতলাই থাকে, একেবারে পুরা বস্তি। আরে ওই দিন কি করছে জানোস, কত বড় ফাউলের ফাউল। আমার একটা পার্সেল, হ্যাঁ আমি সব করে আনাইছিলাম, হ্যাঁ ওগো বাসায় গেছে গা। তুই পড়বি না কার পার্সেল, কিসের পার্সেল, পাট করে খুলে ফেলাইছস। শালা কোনো আনকালচার, পড়াশোনা জানে না, হ্যাঁ আরেকজনের পার্সেল না দেখে না পইরা খুলে ফেলাইছস। পার্সেলটার মধ্যে কি ছিল জানোস? কইস না, মানে মান ইজ্জত শেষ। পার্সেলটার মধ্যে বেটা একটা বক্সারা ছিল বুঝছস, তাও আবার লাল কালার। এইটা লয়েও কথা কইছে, একবারে লাল লাল ছিছি খ্যাত। আরে শালা কি বুঝছস তুই লালের? হ্যাঁ লাল কত স্মার্ট কালার, হ্যাঁ হালার সব রোমান্টিক লাল কালার পরে। মানে
আমার রাগে আমার যে কি করতে ইচ্ছা করছে মনে হচ্ছে ধারায়। আচ্ছা ওই তুই আমার কত 2-3টা মহিলা মাস্তান পাওয়া যাবে নাকি? মহিলা দিয়া মহিলা পিটামো হালারে, তাও হালারে পিটামো না পিটাইলে হ্যাঁ আমার শান্তি হবো না। তুই দোস্ত 2-3-4টা মাইয়া জোগাড় কর যে মাইয়া যায় মাইয়ারে পিটাইবে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, কিন্তু আমার পরিচিত কেউ নাই, আমার তো অনেক পোলাপাইন পরিচিত আছে, কিন্তু মাইয়া মাইয়া তুই দেখবি কেমনে? তুই তো আরেক ফাউল, তুই বেটা অন্ধকারের মধ্যে সানগ্লাস পরে রইছস। সরি দোস্ত, আসলে আমার রোদ একটু সান থাকলে সানগ্লাস পরতে হয়, এটা মান সম্মান খাবি। চল আইডিয়া আছে? এই রেস্টুরেন্টে কোনো ভালো লোক আসে না, এটা হচ্ছে একটা সস্তা টাইপের রেস্টুরেন্ট, এখানে সব আজে বাজে লোক আসে। ওর তোর খাবারের মুশকিল মানে চল। অসহ্য। প্রবলেম কি আপনার? আমি যেখানে যাই সেখানে কেন আপনি? হ্যালো, আপনার প্রবলেম কি? আমি যেদিকে যাচ্ছি আপনি আমার পথের সামনে এসে দাঁড়াচ্ছেন। সালমান খান চলে আসছে যে যে ওরা যেখানে যাবে সেখানেই আমি যাব। আসলে সেলফি সেলফি। হ্যাঁ? মোবাইল নেই স্যার। আপনি কি নিজেরা ক্যাটরিনা কাইফ মনে করেন? না তো। তাহলে আমার সঙ্গে ছবি তুলতে চান কেন? আরে ভাই আপনার যে অবস্থা মনে হচ্ছে আপনি নিজেকে সালমান খান মনে করেন, এই জন্য সেলফি তুলতে আসলাম। আপনার সাথে সেলফি তোলার আমার দরকার আছে আসছে। আর আপনি এই ছাদে কি করেন? আপনার যন্ত্রণায় তো ছাদে আসা যাবে না, সমস্যা কি আপনার? এই ছাদ কি আপনার একার নাকি? আমি ছাদে কি করি মানে? আমি আসতেই পারি, আমার 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 দরকার আছে তাই আসছি। আসছে, আমি তো প্রত্যেকদিন ছাদে আসি, প্রত্যেকদিন ব্যায়াম করি, প্রত্যেকদিন হাঁটি। আপনারা তো কোনোদিন দেখি না, আজকেই প্রথম দেখলাম। আপনি কোত্থেকে আসলেন? সমস্যা নেই, আজকে থেকে এখন রেগুলার দেখবেন, কারণ ডাক্তার আমাকে বলেছে প্রতিদিন ছাদে ব্যায়াম করতে। আমারও ধারণা, আমারও সন্দেহ ছিল আপনার মানসিক সমস্যা আছে, নাহলে আপনি ডাক্তারের কাছে কেন গেছেন? আপনি যে একটা ছাগল এটা না গায়ে লেখা থাকে না, এটা বললেই হয়, বুঝছেন? যত সব ডাক্তার কি মানসিক সমস্যার জন্য বলে যে ছাদে এসে হাঁটাহাঁটি করেন? অজব তো। শুনেন, আপনি একটা গরু না, আপনি একটা ছাগল না, আপনি একটা ভেড়া না, আপনি বাজার থেকে একটা মুরগি আই না প্রতিদিন মুরগির স্যুপ খাবেন। ওকে, আপনি কিনে দেন, কোনো সমস্যা নাই। আসছে যত সব, জানেন নিজের কাজ করেন। দেখেন প্লিজ ভাই, আপনি আমাকে জ্বালাবেন না তো, আর আমার পিছনে পিছনে ঘুরবেন না, আর এই ছাদে যেন আপনারা না দেখি। আরে আশ্চর্য, আপনি তো বারবার একই কথা বলছেন গায়ে পড়ে, আমি তো বুঝতে পারলাম না। আপনার পিছন পিছন ঘুরবো মানে? আমি কি আপনার পিছন পিছন ঘুরি? আর ছাদে আসবো না মানে? এই ছাদ আমাদেরও, আমি সকালে আসবো, বিকালে আসবো, দুপুরে আসবো, রাতে আসবো, প্রয়োজন হলে সবসময় আসবো এবং ছাদে থাকবো। আপনার সমস্যা? হ্যাঁ, আসলে আমাদের সবারই ছাদ, আমাদের যখন ইচ্ছা আমরা আসবো। হ্যাঁ, আপনি সকালে আসবেন, দুপুরে আসবেন, রাতে আসবেন, রাতে এখানে এসে ঘুমাতেও পারে, ঠিক আছে? আমারও আসতে হবে এবং প্রতিদিন আপনার যন্ত্রণা সহ্য করতে হবে। শিট, ডাক্তার না বললে আমিও আপনার এই মুখটা দেখতে আসতাম না। এখন ডাক্তার বলার জন্য আমারও আসতে হবে এবং আপনার এই অসহ্যকর যন্ত্রণাদায়ক মুখটা দেখতে হবে। আমারও একই সমস্যা, আমি যদি রেগুলার না আসতাম তাহলে আপনার মুখটা আমার প্রতিদিন দেখতে হতো। শুনেন, আপনার মাথায় সমস্যা আছে, আর আস্তে আস্তে কথা বলবেন। আপনি মানসিক ডাক্তার দেখান। আর আপনাদের একটা ভালো কথা বলি, দেখি আপনাদের পরীক্ষা করি। বলেন, ব্রেকফাস্টের সময় মানুষ কি খায় না? কি খায় না? ভাত খায় না? ব্রেকফাস্টের সময় ভাত খেতে না করছে আপনাদের? না করার কি আছে? জেনুইনলি কেউ খায় না, আপনি খান। ব্রেকফাস্টের সময় মানুষ লাঞ্চ আর ডিনার করে না, বলো। আপনার মতো মানুষ আমি জীবনে দেখিনি। আপনি তো দেখেছেন।
লজ্জাও নাই, আবার হাসে। এই আমার মুখ আমি হাসবো, এরকম জোকার দেখলে আমার হাসিই পায়, আর ভালো লাগে। সমস্যা কি? আবার আপনি এই টাইমে কেন? আপনি এখানে কেন? আমি এখানে কেন? আপনি জানেন না কেন? রেকর্ড করতে আসছি। জানেন আপনি আমার কাছে যান। আরে আপনি আমার ডিটক্স ওয়াটার ফেলে দিলেন। আপনি সাহস তো কম না? এটা ইচ্ছা করে করলেন না? আপনি এখানে রেখেছেন কেন? আর মুখ খোলা কেন? আমি এখানে রেখেছি মানে আপনি ইচ্ছে করে ফেলছেন। আপনি হাঁটতে গিয়ে এটা দেখেননি? বুঝছি, এটা একমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমি যেন ছাদে না আসি এজন্য এটা করলেন, তাই না? আরে কি মুশকিল, আমি ইচ্ছে করে কেন ফেলবো? আচ্ছা আমি দুঃখিত, সরি। আপনি জানেন এই ডিটক্স ওয়াটার বানাতে আমার কি অবস্থা হয়? হ্যাঁ, এটার মধ্যে লং, আদা, দারচিনি, এলাচি, তারপর লবঙ্গ, মধু, কত কিছু দিয়ে আমার বানাতে হয়। হ্যাঁ, এটা আপনি এখন আমাকে বানিয়ে দেবেন, আমি কিছু জানি না। কি বলেন? আমি এক কাপ চা জীবনে বানাই নাই, আর এসব ডেটল ওয়াটার আমি কোত্থেকে বানাবো? ডেটল না, ডিটক্স ওয়াটার, ওকে? সেটাও জানে না, আমি এত কিছু জানি না। আপনি আমার এটা বানিয়ে দেবেন। আপনি কেন ফেললেন? কিটক্স? ডিটক্স কি কি দিয়ে বানাতে হয় এটা? বললাম তো, লং, আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ, লেবু, মধু, ওকে? মনে থাকবে? আরে যদিও আমি এটা কখনো বানাই না, তবে আপনাকে বানিয়ে আমি মজা বুঝাবো যে এটা বানাতে কত কষ্ট হয়। ফেললেন তো ধাম করে, না? বুঝছি, আপনার সাথে আমি কথা বাড়াতে চাই না। আপনাকে এইগুলা বানাই দিতে হবে তো? আচ্ছা, বাজারে যে কয় কেজি আদা, কয় কেজি লবণ, কয় কেজি পেঁয়াজ, কয় কেজি রসুন, কয় কেজি কি সব ঘোড়ার ডিম, ডেটল মেটল কি আছে? ওয়েট, পেঁয়াজও লাগবে না, ডেটলও লাগবে না। এটা হচ্ছে ডেটক্স ওয়াটার, এবং যেগুলো বললেন এগুলো হচ্ছে কি এটা দিয়ে বানাতে হয়, বুঝছেন? আপনি এক কাজ করুন। আমি জীবনে এগুলা বানাই নাই, আমি এগুলা বাজার থেকে কিনে আপনাদের পাঠাই দেবো, আপনি নিজে বানাই নেবেন। চুপ তো, আমি নিজে বানাতে পারবো না, আপনাকে দিয়ে বানাবো। দেখেন কেমন মজা লাগে, এগুলো বানাতে যে কত কষ্ট। আসছে দাম করে এসে আর ফেলে দিল। শুনেন, এক কাজ করেন, আপনি আমার মোবাইল নাম্বার নিন, বাজারে যান, তারপর আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন কি কি লাগবে, আমি বলে দিব। বলেন। 01222। আপনি লেখেন আপনার নাম্বার। নাম্বার নিন, এই নাম্বারে একটা কল দেন। এসব বুঝি, আমরা সব বুঝি। এগুলো হচ্ছে মানুষের ফোন নাম্বার কিভাবে নিতে হয় এইসবের প্ল্যান। ও হ্যালো, আমার একদম ইন্টারেস্ট নেই এই ব্যাপারে, ঠিক আছে? আমি ফোন নাম্বার নিলাম এই জন্য যেন বারবার ফোন দিয়ে আমি আপনাকে পুশ করতে পারি যে আপনি আমার জিনিসগুলো ঠিক মতো আনছেন কিনা। আপনি না, আমার কোনো ভাষা নাই, আমি ভাষা হারাই ফেলছি। সিরিয়াসলি? আমিও।
না থাকে কি আবার মনে করে দিব না। নাম্বার যখন পেয়েছি দিয়েই দেখি না। হ্যালো, হ্যালো, জি বলুন। আপনি কিন্তু আমার ডেটক্স ওয়াটারের জন্য যা যা লাগবে এগুলো আনতে চান? আচ্ছা, আমি কি আপনার কথা মতো আনতে যাব? অবশ্যই আনতে যাবেন। আপনি যেহেতু আমার জিনিস নষ্ট করেছেন, আপনার কাছে পাওনা জিনিস আমার অধিকারের মধ্যে পড়ে। আচ্ছা, তো আর কি কি আপনার অধিকারের মধ্যে পড়ে? দেখুন, আপনার সাথে আমি এত কথা বলতে যাব না। আপনার কাছে আমার যা যা পাওনা ছিল সেগুলো আমি মনে করে দিতে আপনাকে ফোন দিলাম আমার প্রয়োজনে, জাস্ট এতটুকু। আপনি কি প্রয়োজন ছাড়া কিছু করেন না নাকি বোঝেন না? করি কি না জানি না। আপনার সাথে এত কথা বলার তো দরকার নেই। আমার যা প্রয়োজন ছিল সেটার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি, ব্যাস এতটুকুই। ঠিক আছে, যেগুলো দরকার সেগুলো নিয়ে এসে সময় মতো আমাকে জানাবেন, ঠিক আছে? একদম দেরি করবেন না, আর একটা জিনিসও যেন মিসিং থাকে না। ওকে, বাই, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, ফালতু বস্তি, ফোন কেটে দিস। হ্যালো, বারবার ফোন করেন কেন? হ্যাঁ, জি জি বুঝেছি বুঝেছি, এতদিন বহুত জ্বালিয়েছে। আপনার যেখানে আমি ডেটক্স ওয়াটার ফেলেছিলাম ওখানেই আছে, আসলেই পেয়ে যাবেন। আর এইভাবে বারবার ফোন করে জ্বালাবেন না, ডিস্টার্ব করবেন না প্লিজ, আমার সময়ের দাম আছে। আপনার ডেটক্স ওয়াটার পেয়েছেন? জি, পেয়েছি। আর গিফটটা? এটা কি আমার জন্য? আপনার জন্য কিনা না জেনেই গিফট হাতে নিয়ে এত লাফালাফি করছিলেন। মানে আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন কোথায়? আমি ওখানে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। হোয়াট? আপনি তো দেখছি খুবই খারাপ, লুকিয়ে লুকিয়ে মেয়েদের এক্সপ্রেশন দেখেন। না না, আমি একটু দুষ্টুমি করছিলাম, গিফটটা আপনার জন্য। আর এই ফুলটাও আপনার জন্য। আসলে কিভাবে বলেই ফেলি। আমি এই সকালে একবার আর বিকালে একবার ছাদে আসতাম আপনার জন্য, আপনাকে দেখার জন্য। আমিও তাই। আসলে আমাকে ডক্টর কিছুই বলেনি এক্সারসাইজের ব্যাপারে। আমি যে অলস আবার এক্সারসাইজ করতে আসবো? শুধুমাত্র
আপনার কারণেই এতটা যন্ত্রণা আমার সহ্য করতে হচ্ছে। আপনার সঙ্গে ঝগড়া না হলে আমার মনে হতো কি যেন হয়নি, কি যেন করা দরকার। সারা দিনটা কেমন যেন যেত। আমি খুব মিস করতাম ঝগড়াটা। সেম হিয়ার, আমিও তাই। তাহলে তাহলে কি? কি তাহলে? আমরা আর ঝগড়া করব না। ঝগড়া বন্ধ? অবশ্যই। কেন, আপনি কি আরো ঝগড়া করবেন? ও, আমরা কি এখনো একজন আরেকজনকে আপনি আপনি করে বলবো? না, আপনি চাইলে তুমি করেও বলা যায়। আমি কি আজকের দিনটা একটু মেমোরেবল করে রাখতে পারি? পারেন। এই কি করছেন? সরি। গিফটটা সমস্যা করছিল। তুমি কিন্তু আমার সঙ্গে অনেক ঝগড়া করতে। তুমিও কি কম করতে নাকি? একদম মনে হচ্ছে আমাকে ছেড়ে দিতে। তুমি জানো, তুমি যখন ঝগড়া করতে তোমার নাকটা পুরো লাল হয়ে যেত। আর তুমি পুরা টমেটোর মতো লাল হয়ে যেতে। আচ্ছা, আমি না তোমাকে অনেক আবল তাবল কথা বলেছি, এগুলো কিন্তু মনে রেখো না। আমি তোমাকে অনেক কথা বলেছি, তুমিও কিন্তু এগুলো মনে রেখো না। কিন্তু যাই বলো, আমাদের ঝগড়াটা কিন্তু অনেক মিষ্টি ছিল। অনেক ভালো লাগতো। জানো, তোমার সাথে যদি আমার একদিন ঝগড়া না হতো, আমার মনে হতো কি যেন আমি করি না। যেমন ভাত না খেলে মানুষের পেটে খিদা লাগে না, আমার মনে হচ্ছে ঝগড়া করার জন্য আমার কি করব। আচ্ছা, ও কখন ছাদে যাবে, ওকে কখন দেখবো, ওর সাথে কখন ঝগড়া করবো, এরকম একটা কৌতূহল নিয়ে সারা দিন আমার পার হয়ে যেত। তুমি একেবারে আমার মনের কথাটা কেড়ে নিয়েছো। আরে আমিও তো একবেলা যেতাম, তাও মাঝে 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 মাঝে। তোমার সাথে ঝগড়াঝাটি শুরু হওয়ার পর থেকে আমি 2 বেলা যাওয়া শুরু করলাম। আর যখনই যেতাম খালি খুঁজতাম যে তুমি কখন আসবে, তুমি কখন আসবে। হ্যাঁ, আর পেলেই হলো, আগে থেকে প্ল্যান করে রাখতাম, এটা বললে এটা বলবো, আর যদি না বলে এটা করব। হ্যাঁ, একটা না একটা কিছু করবই। হ্যাঁ, ঝগড়া করবই। মানে এখন মনে হয় আসলে আমাদের ঝগড়াটা ঝগড়া ছিল না। অবশ্যই না। যদি ঝগড়াই থাকতো তাহলে কি আমরা আজকে এভাবে থাকতাম? তখন বলনি কেন? কি করে বলবো? তুমি যে ঝগড়াটা ছিলা, বাপরে বাপ, আমি তোমাকে দেখে অবাক হয়ে যেতাম। পুরুষ মানুষ এভাবে ঝগড়া করে কিভাবে? ও মাই গড। আমি তো ঝগড়া করিই নেই, তুমি যা বলেছো সেগুলোর কাউন্টার দিয়েছি। কাউন্টারও অনেক পুরুষরা আছে, দিতে পারে না সাহেব, বাট তুমি যা করেছো, ও মাই গড, আমি চিন্তা করতাম এই লোক এমন করে ঝগড়া করে, বিয়ের পর না জানি কি করবে। কিন্তু একদিন ঝগড়া না হলে মনে হতো কি যেন হয়নি, ভালো লাগছে না, আবার কখন ঝগড়া করতে পারবো এরকম মনে হতো। আমারও সবসময় খুবই মিস করতাম জানো। কিন্তু ওকে, লেডিস ফার্স্ট। না, জামাই ফার্স্ট। আরে আচ্ছা, বউ ফার্স্ট। আমি বললাম না জামাই ফার্স্ট? না, বউ ফার্স্ট। নো, জামাই। আল্লাহ, কিছু না। হ্যাঁ, মনে পড়েছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।